বর্তমান যুগের ছেলেমেয়েরা এই আধুনিক যুগে এসে অথবা বই কেনা অথবা পরীক্ষার ফর্ম ফিল আপ অথবা বিভিন্ন কিছু কিনতে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল শামসু স্যার, যার বাড়ি সাবাসপুর। উনি আমার সবচেয়ে প্রিয় স্যার। এবং তার পরবর্তীতে যদি আমি চিন্তা করি, রবিরাম স্যার, আমার হেড স্যার আজিজুর রহমান স্যার, তারপরে খারুলবাড়ি স্যার, এই স্যারদের সংস্পর্শে থেকে আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি। এবং মাধ্যমিক বিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করি, আমাদের তখন আজিজুর রহমান স্যার ছিলেন হেড স্যার। তারপর পরবর্তীতে আসলেন আমাদের প্রধান হয়ে আসলেন বসাক স্যার। আমি বসাক স্যার, দিলীপ কুমার চক্রবর্তী স্যার, মানিক চক্রবর্তী স্যার, পীযূষ কান্তি সেন, এদের বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় ভাজন শিক্ষক ছিলেন মুজিবুর রহমান স্যার। আমি তার সংস্পর্শে, তিনি একজন সাহিত্যিক এবং লেখক ছিলেন, তার সংস্পর্শে থেকে আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি। এবং সেই অর্জিত জ্ঞান আজকে আমি আমার ছাত্রদের মধ্যে বিনিময় করতে পারছি। আমাদের প্রিয় বন্ধুর মধ্যে আমি যদিও আর্টসে পড়তাম, প্রিয় বন্ধুদের মধ্যে বিশেষ করে সায়েন্সের অশোক কুমার সেন, ও একটা ভালো অবস্থায় আছে, একটা সরকারি কলেজে আছে। আবার সিরাজুল ইসলাম সূর্য, সাইদুল ইসলাম, তারপরে ইফতেখার আলম ডলার, চঞ্চল, নবীন, এগুলো আমাদের, বিশেষ করে হামিদুল, হেলাল, এরা আমার প্রিয় বন্ধু ছিল। এদের সংস্পর্শে আমরা অনেক মতবিরোধ হওয়ার পরেও আমরা আমাদের মতবিরোধগুলো আমরা সম্মানের সহিত দেখে বন্ধুদের মধ্যে সহমর্মিতা থেকে আমরা চলার চেষ্টা করেছি। এরকম কিছু স্মৃতি বিজড়িত কিছু ঘটনা আছে। আমরা একদিন গুড়িগুড়ি বৃষ্টি টিফিন আওয়ারে আমরা 4-5 জন বন্ধুবান্ধব আমরা স্কুল থেকে বেরিয়ে আমাদের পাশেই জ্যোতি ভাইয়ের বাসা, তার বাসায় গিয়ে আমরা তার বাসায় আমলকি গাছ এবং পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা এবং আমলকি গাছে আমরা সবাই মিলে গিয়ে পেরে আনন্দ উৎসাহর মধ্যে সবাই আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে খাওয়া দাওয়া করতাম। এই স্মৃতিগুলো আসলে আমাদের এখনও আমাদের মনের মধ্যে নাড়া দেয় এবং আবেগে আমাদের মনটা এখনও ভরপুর থাকে। হ্যাঁ, এই শিক্ষার্থীদের জন্য মেসেজ আছে এইটাই, আসলে দীর্ঘ 2টি বছর করোনা তাড়িত হয়ে আমাদের যে ছোবল আমাদের এনেছে, সেই ছোবল থেকে আমরা এখনও কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখনও আমরা উত্তরণ ঘটাতে পারিনি। কারণ করোনায় দীর্ঘ 2টি বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ থাকার ফলে তারা শিক্ষার থেকে ডিটাচ ছিল। তার কারণে তারা পড়া বিমুখ হচ্ছে, পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। এবং পড়াশোনার থেকে তাদেরকে এই উত্তরণ ঘটাতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পরিবার থেকে সচেতন হতে হবে, তাদের অভিভাবকদের সচেতন হতে হবে, যেন তার ছেলেমেয়েরা তারা পড়াশোনার প্রতি উৎসাহিত হয় এবং অনুপ্রেরণা যোগায়, যাতে তারা ভালো করে পড়াশোনা করে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যেন দেখতে পায়। এটা প্রত্যেকটা অভিভাবক এবং সচেতন নাগরিকের এটা করা উচিত। এখন এই আধুনিক প্রযুক্তিতে ছেলেমেয়েরা যেভাবে আগানোর কথা, বিশেষ করে ইন্টারনেটের এই যুগে, ডিজিটাল এই যুগে ছেলেমেয়েরা যেভাবে আগানোর কথা, আসলে সেভাবে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে সেভাবে পাচ্ছি না। কিন্তু আমাদের সময় ইন্টারনেট ছিল না। সেই সময় আমাদের আসলে অনেক সময় গাড়ি ঘোড়াও ছিল না, আমাদের হেঁটে গিয়ে কিন্তু স্কুলে আমাদের দূর দূরান্ত বন্ধুবান্ধবরা তারা কিন্তু হেঁটে এসে স্কুল করতো। এবং
আহ, দেখা যেত যে তারা অনেক সময় মাঠে কাজ করে হাত মুখ ধুয়েও কিন্তু স্কুলে এসে পড়াশোনা করতো। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা এই আধুনিক যুগে এসে তারা আসলে বিশেষ করে ফেসবুক, ইন্টারনেট এবং আহ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে পড়ে তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। সর্বপ্রথমে কালবেলা কামারখন্দ প্রতিনিধি জনাব মোহাম্মদ আমিনুল ইসলামকে আমি এই প্রোগ্রাম থ্রো করার জন্য, দীর্ঘদিন ধরে চালানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। দর্শকদের কাছে প্রত্যাশা করব ডক্টর আমিনুল ইসলামের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। শুনবো ওয়ালাইকুম মানুষ আসসালাম। গড়া কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় স্যার। যে সমস্ত শিক্ষার্থী অবহেলায় অথবা গরিব অথবা বই কেনা অথবা পরীক্ষার ফর্ম ফিল আপ অথবা বিভিন্ন কিছু কিনতে পারছে না, তাদের জন্য কিন্তু অনেক চেষ্টা করে যান। আমার এই স্যারের কানে যদি কোনো সময় পৌঁছে যে দরিদ্রতার জন্য সে পরীক্ষা দিতে পারছে না অথবা বই কিনতে পারছে না, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে উপকার করার জন্য তার পাশে গিয়ে দাঁড়ান। এমনই একটা চরিত্রের লোক। আমরা স্যারের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। শুনবো মানুষ কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আসার জন্য আমার চৌধুরী স্যারকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আপনারা যারা এই প্রোগ্রামটি দেখেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।